আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের জীবনে যখন কোনো বিপদ, দুঃখ বা কষ্ট আসে, তখন অনেকের মনেই প্রশ্ন জাগে, আল্লাহ সুবহানাহু তাআলা পরম দয়ালু হওয়া সত্ত্বেও মানুষকে কেন কষ্ট দেন? এটি মানব জীবনের অন্যতম একটি গভীর প্রশ্ন। তবে ইসলামী আকায়েদ ও শরীয়তের আলোকে খতিয়ে দেখলে বোঝা যায়, আল্লাহর কোনো সৃষ্টি বা সিদ্ধান্তের পিছনে অনর্থক কোনো কারণ থাকে না। কোরআন ও সহিহ হাদিসের আলোকে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা বা কষ্টে ফেলার মূল কারণগুলো নিম্নে আলোচনা করা হলো। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন। ১. ঈমানের পরীক্ষা ও ধৈর্য যাচাই। আল্লাহ তাআলা মানুষকে কষ্টে ফেলার অন্যতম প্রধান কারণ হলো তাদের ঈমানের সত্যতা ও ধৈর্য পরীক্ষা করা। মুখে ঈমানের দাবি করাই যথেষ্ট নয়। বিপদে বিপদে কে আল্লাহর উপর ভরসা রাখে তা প্রকাশ করাই পরীক্ষা। সূরা বাকারা আল্লাহ তাআলা বলেন, আর আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ, জীবন ও ফল ফসলের ক্ষয় ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন, যারা বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ আমরা তো আল্লাহরই এবং তারই দিকে প্রত্যাবর্তন স্থল। ২. গুনাহ মাফ ও মর্যাদা বৃদ্ধি। মুমিনের জীবনে যে কোনো কষ্ট বা রোগ ব্যাধি তার পিছনের গুনাহ জড়িয়ে ফেলে এবং জান্নাতে তার মর্যাদা বাড়িয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম যখনই কোনো ক্লান্তি, অসুখ, চিন্তা, সুখ বা কষ্ট বা দুশ্চিন্তায় আক্রান্ত হয়, এমনকি তার পায়ে যদি একটি কাঁটাও ফুটে, আল্লাহ তার বান্দা তার গুনাহ সমূহ মাফ করে দেন। সহিহ বুখারী। ৩. পাপের শাস্তি ও সতর্কবার্তা। অনেক সময় মানুষ যখন পাপাচারে লিপ্ত হয় এবং আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ তাআলা ছোটখাটো বিপদ বা কষ্ট দিয়ে মানুষকে সচেতন করেন, যাতে তারা পথ ও সংশোধন করে তার দিকে ফিরে আসে। ৪. অহংকার চূর্ণ করা ও আল্লাহর মুখাপেক্ষিতা বোঝানো। সুখ শান্তিতে থাকলে মানুষ প্রায়ই অহংকারী হয়ে ওঠে এবং নিজেকে স্বয়ং সম্পূর্ণ মনে করে। কষ্ট বা বিপদ মানুষকে মনে করিয়ে দেয় যে সে কতটা দুর্বল এবং সর্বাবস্থায় আল্লাহর দয়ার উপর নির্ভরশীল। সূরা আনআমে আল্লাহ তাআলা বলেন, আমি আপনার পূর্বে বহু উম্মতের নিকট রাসূল পাঠিয়েছিলাম, অতঃপর আমি তাদেরকে অভাব, অনটন ও রোগে সুখ দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা বিনীত হয়। ৫. বান্দাকে ভালোবাসার আলামত। আল্লাহ তাআলা যাদেরকে বেশি ভালোবাসেন, তাদের পরীক্ষা ও কষ্টের মাত্রাও তত বেশি হতে পারে, যাতে তারা পূর্ণাঙ্গ ধৈর্যের পরিচয় দিয়ে সর্বোচ্চ প্রতিদান লাভ করতে পারে। সাহাবী মুসআব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন কারা হন? তিনি বলেন, নবীগণ, অতঃপর যারা তাদের কাছাকাছি মর্যাদার তথা নেককার বান্দা। মানুষকে তার দিনদারির অনুপাত অনুযায়ী পরীক্ষা করা হয়। জামিউত তিরমিজি। সুতরাং মুমিনের জন্য কষ্ট বা বিপদ কখনোই নিছক কোনো শাস্তি নয়, বরং তা হয় আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা, গুনাহ জড়ানোর উপায়, নতুবা তওবা করে তার দিকে ফিরে আসার আহ্বান। বিপদের সময় হতাশা প্রকাশ না করে আলহামদুলিল্লাহ বলা এবং ধৈর্য ধারণ করাই একজন খাঁটি মুমিনের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুঃখ, কষ্টে, বিপদ, আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।